আমি এখন পরীক্ষায় কি উত্তর দিব? আমি তো ঘর থেকে একটা প্রশ্নের উত্তরও ঠিক মতন পড়ে আসিনি, তাহলে আমি পরীক্ষার প্রশ্নের উত্তর কেমনে সঠিকভাবে দিব? আমি তো এবারে ফেল করে গেলাম রে। সাত্তকী, তুমি না লিখে পরীক্ষার প্রশ্ন না লিখে তুমি এভাবে বসে আছো কেন? কি হয়েছে? আরে স্যার তো জেনে গিয়েছে, এখন আমার রক্ষে নেই। এখন আমি তো পরীক্ষার প্রশ্নে একটা উত্তর সঠিকভাবে দিতে পারিনি। এখন আমি কি করতে পারি? স্যার থেকে বাঁচতে একটা ফোন দিয়ে আসতে হবে তাড়াতাড়ি। বলি, স্যার আমি বাথরুমে যাই। স্যার আমি কি বাথরুমে যেতে পারি? হ্যাঁ যাবে, কিন্তু একটা শর্তে। তোমাকে একটা কাজ করতে হবে, সে কাজটি হলো যে তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, যা আপনার আদেশ। আমি বাথরুমে যাই এবং বাথরুম থেকে আসি। আমি তো বাথরুমে চলে এসেছি। এখন আমাকে এখান থেকে কে বাঁচাবে? টানা তো 1 ঘন্টা হয়ে গেল, পরীক্ষার সময় আর মাত্র 2 ঘন্টা। পরীক্ষার প্রশ্ন যে ভারী, সেগুলো মনে হয় আমি এই 2 ঘন্টার মধ্যে জবাব দিতে পারবো না। আমার যেটুকু ধারণা, আমার থেকে মনে হয় স্বীকার করতে হবে আমি পারবো না। না, আমি স্বীকার করবো না, আমি স্বীকার করার লোক নই। আমি যে কাজটি এখন করব, সে কাজটি হলো যে আমি তাড়াতাড়ি যাই এবং যা পারি তাই উত্তর লিখে দিয়ে আসি। যাক বাবা, পরীক্ষা শেষ, আমি এবার বাড়ি ফিরে যাই। আজকের জানি পরীক্ষার রেজাল্ট বেরোবে। এখন আমি আজকে একটা পাখির ডিম পাবো মনে হচ্ছে। আজকে আমি পরীক্ষা নিশ্চিত ফেল করব। এবারে ক্লাসে ফার্স্ট হয়েছে সাত্তকী পাল। কি আমি ফার্স্ট হলাম? আমি তো ফার্স্ট হওয়ার লোক নয়, আমি এভাবেই তো লিখিনি যে আমি ফার্স্ট হব। আমি স্যারকে জিজ্ঞেস করি, স্যার আপনার মনে কোথায় একটা জায়গায় ভুল হচ্ছে। আমি ফার্স্ট হইনি, আপনি মনে হয় নাম একটু ভুল করে দিয়েছেন। না, আমি কিছু ভুল টুল লিখিনি। তুমি এবারে ফার্স্ট হয়েছো, কারণ এখানের মধ্যে আমি সঠিকভাবে সব কিছু এখানের মধ্যে আছে। আমি যে রিপোর্ট কার্ডটির মধ্যে আমি যে লেখাটি দেখেছি, এটা তোমার নামের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এটা অন্য কারোর নামের কেমনে হবে? তুমি ফার্স্ট হয়েছো, তাই তুমি ভালো করে লিখেছো, তাই তুমি ফার্স্ট হয়েছো, তাই এই কারণে তোমাকে আমি নাম ডাকলাম। এটা কি কোনো বিষয়? ওরে বাবা, আমি তো 100-তে 100 নম্বর পেয়েছি আর আমি ফার্স্ট হয়েছি। এবারে কি ফার্স্ট হয়েছি? আমি ভাবলাম তো আমি এবারে ফেল করে যাব, কিন্তু